সুপার কাপের উদ্বোধনী ম্যাচ যেখানে ইস্টবেঙ্গলের কাছে 6জন বিদেশি প্লেয়ার রয়েছে, সেখানে ডেম্পোর বিরুদ্ধে ইস্টবেঙ্গল 2-2 গোলে ম্যাচ ড্র করছে। ভাই কি জঘন্য গেম প্ল্যানিং! মানে স্টিফেন কনস্টান্টাইন, আমরা দেখেছিলাম সুমিত পাসির ওপর একটা আলাদাই ভালোবাসা ছিল, সেখান থেকে স্টিফেন কনস্টান্টাইনকে বিদায় নিতে হয়েছিল। কার্লেস কোয়াদ্রাতের ম্যাচ রিডিং এর কিছু ভুলভাল ছিল, সেখান থেকে কার্লেস কোয়াদ্রাতকে বিদায় নিতে হয়েছিল। তবু কার্লেস কোয়াদ্রাত ট্রফি একটা এনে দিয়েছিল, সুপার কাপ। আর ভাই অস্কার ব্রুজনের দেবজিতের প্রতি ভাই আলাদাই ভালোবাসা তৈরি হয়ে গেছে। আজকে যদি দেখা যায় ম্যাচ শেষে দেবজিতের পকেটে কিন্তু অনেকগুলো ল্যাটা মাছ তোমরা পাবে। রীতিমতন দেবজিৎ মজুমদার কিন্তু আজকে ল্যাটা মাছ ধরতে নেমেছিল। শেষের দিকে যখন 2-2 হয়ে গেছে, তারপরও দেবজিৎ মজুমদার ভুল করছে। প্রথম গোলটা দেবজিৎ একদম নিজের ক্রেডিট দেবজিৎকে দিতে হবে, সেই গোলটা খাওয়ালো, ইস্টবেঙ্গলকে পিছিয়ে দিল। দ্বিতীয় গোলটার ক্ষেত্রে ভাই গড়িয়ে গড়িয়ে বল আসছে, তুমি অন্তত ঝাঁপাও, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো। তারপরও দেবজিৎ মজুমদার গোল খেত যদি কেভিন সিভিলের মতন একজন ডিফেন্ডার না থাকতো, ভাই আরও গোল খেত। অস্কারকে নিয়ে আমার কিছু বলার নেই। অস্কারের জঘন্য ম্যাচ রিডিং। যে মেন চালিকা শক্তি সেই মিগুয়েল ফিগুয়েরা যদি বেঞ্চে বসে থাকে, তাহলে যা হওয়ার তাই হয়েছে। ইস্টবেঙ্গল লাইন আপ না হলো 4-4-2-তে। আমরা ভাবলাম যে 4-4-2 একটা ভালো লাইন আপ হবে। ও বাবা, সেখানে গিয়ে দেখলাম হামিদকে পাঠিয়ে দিয়েছে উইংয়ে, মহেশকে সেন্ট্রালি খেলাচ্ছে, সল এবং রাশিদ, মানে মাঝ মাঠে 5জন বিদেশি, আপফ্রন্টে শুধু একা হিরো কি করবে। হিরো তবুও চেষ্টা করেছে, একটা শট প্রথমেই গিয়ে পোস্টে লাগে, তখনই ভাই আশঙ্কা হচ্ছিল ভাই গোল তো করতে পারবে কি, ম্যাচ জিততে পারবে কি। তো সেটাই শেষ পর্যন্ত হলো, পোস্টে লাগলো। তারপরে শট গিয়ে গোলকিপার সেভ করলো, আরও একটা বল গিয়ে গোলকিপার মানে ইজি বল ধরে নিল, আর একটা ডিফ্লেক্ট হয়ে গেল। তো 2-3টে ক্ষেত্রে কিন্তু চেষ্টা করেছে হিরোসি, কিন্তু গোল করতে পারেনি। আর মানে কিছু বলার নেই, এরকম ম্যাচ রিডিং কে করে ভাই? যেখানে এত অপশান হাতে রয়েছে, সেখানে অপশানদের ব্যবহার করার কোনো চিন্তা ভাবনাই নেই। যাই হোক, সেকেন্ড হাফে নিজের ভুল বুঝে সেখানে কিন্তু মিগুয়েলকে নিয়ে আসা, মিগুয়েল এসেই কিন্তু গোল পরিশোধ করে দিল। মিগুয়েলের অন টার্গেট শট ছিল, ডিফ্লেক্ট হয়ে আসে মহেশের কাছে, মহেশ সেখান থেকে ফিনিশ, গোল পেয়ে যায়। এবং দ্বিতীয় গোলটা সেক্ষেত্রে কিন্তু লালচুনুঙ্গা থ্রো, সেখান থেকে কিন্তু মিগুয়েল ব্রিলিয়ান্ট গোল করেছে। চোখ ধাঁধানো গোল মিগুয়েলের কাছ থেকে আমরা দেখতে পেলাম। সেকেন্ড হাফে যতটুকু মিগুয়েল খেলেছে, সে তার নিজের ছাপ রেখে গেল। কিন্তু অস্কার ভাই কেন মিগুয়েলকে মাঠের বাইরে রাখছে, দেবজিৎকে কেন মাঠের মধ্যে রাখছে, সত্যি জানি না। এবং তারপরে আরও একটা বিগ ব্লান্ডার তোমরা দেখো। এডমন্ড ভালো প্লেয়ার আমি মানছি, কিন্তু ভিষ্ণু বা সায়ন যে রিসেন্ট টাইমে ফর্মে রয়েছে, তাদের ভাই ব্যবহার করলো না, নামিয়ে দিল এডমন্ডকে। কতদিন আগে নন্দ লাস্ট খেলেছে আমার মনে পড়ছে না, নন্দকেও নামিয়ে দেওয়া হলো। শেষ সময়টুকু তারা এসে হামাগুড়ি খেলো, কিচ্ছু করতে পারলো না। হিরোসিকে অনেক লেটে তোলা হলো, ডেভিডকে আরও আগে নামানো যেতে পারতো। সব মিলিয়ে একটা জগা খিচুড়ি প্ল্যানিং করেছে। আর সঙ্গে দেবজিৎ মজুমদারের তো পকেটের ল্যাটা মাছে ভর্তি। সব মিলিয়ে ইস্টবেঙ্গল ডেম্পোর সঙ্গে গিয়ে 2-2 গোলে ড্র করছে, যেখানে পিছিয়ে পড়ে, পিছিয়ে থাকার পরে ইস্টবেঙ্গল কামব্যাক করে, তারপর লিড নিয়ে আসে, শেষ পর্যন্ত লিড ধরে রাখতে পারে না। ভাই এমনিতেই গ্রুপের যেরকম অবস্থা, চেন্নাইন কঠিন প্রতিপক্ষ, তারপর মোহনবাগান, প্রথম ম্যাচে 2 পয়েন্ট নষ্ট, মানে তারা রীতিমতন গ্রুপ থেকে এক প্রকার ছিটকে যাওয়ার পথেই চলে গেছে। পরের 2টো ম্যাচ মাস্ট উইন ম্যাচ হলেও তাকিয়ে থাকতে হবে অন্য দলগুলোর দিকে, সেখানে গোল ডিফারেন্স, অনেক কিছু ব্যাপার নির্ভর করবে। তো সব মিলিয়ে জগা খিচুড়ি পরিস্থিতি তৈরি করে দিয়েছে। জঘন্য গেম প্ল্যানিং এর জন্য ইস্টবেঙ্গল আজকে ম্যাচ থেকে 2 পয়েন্ট ফেলে এলো, সেটা বলতেই হয়। ম্যাচ নিয়ে কিছু বলার নেই, ডিটেলে রাতের দিকে আলোচনা করবো। এই মুহূর্তে যেটুকু রিয়াকশন ছিল সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা তোমাদের মতামত জানিয়ে যেতে পারো যে কোন জায়গাগুলোতে অস্কার ভুল করলো। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।